নূহ আলাইহিস সালামকে মারতে মারতে এমন অবস্থা করেছে যে ওনার আর শ্বাস প্রশ্বাসের কোনো আলামত নাই। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের সাথী যারা এদের মধ্যে থেকে 6-7 জন এদিকে যাচ্ছিল, দেখলো পয়গম্বরের এই অবস্থা। মুহতারাম হাজিরিন, ঠিক এই মুহূর্তে দেখে তারা নূহ আলাইহিস সালাম প্রচন্ড রৌদ্রের মধ্যে রাস্তার কিনারে পড়ে আছেন। এই অবস্থায় আকাশ থেকে একটা মেঘখণ্ড, একটা মেঘমালা এসে নূহ আলাইহিস সালামের উপরে তাপ দিচ্ছে, ছায়া দিচ্ছে। ওরা ঘরে নিয়ে আসলো। নূহ আলাইহিস সালাম বললেন, এই মূর্খের দলেরা আমাকে মেরেছে তো মেরেছে, কিন্তু এমন ভাবে অপমান করেছে যে আমি বরদাস্ত করতে পারি না। এরা আমার উপরে মলমূত্র পর্যন্ত ত্যাগ করেছে। আমার সুনামগঞ্জের ভাইরা আজকে তো বহু আরামে আছেন, মাশাআল্লাহ, চাইলে তো মসজিদে যেতে পারেন, যদিও এরপর অনেকে যায় না, ঠিক কিনা বলেন? চাইলেই তাফসীর মাহফিলে আসে যায়, যদিও অনেকে বাজার এখনো আড্ডা দেয়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? চাইলেই দিনের কাজ করা যায়, যদিও অনেকে সময় থাকলেও করে না, কিন্তু অনেকটা সময় গেছে দিনের কাজ করতে গিয়ে একেবারে পর্দার আড়ালে আড়ালে লুকায়া লুকায়া বহুদিন সাধনা করে করে একদিন করার সুযোগ পাওয়া গেছে। চিন্তা করছেন নি 9.5 বছর দাওয়াত দিয়া ইমানদার বানাইলেন কয়জন রে? মাত্র 82 জন রে। কষ্ট লাগার কথা নেই। আল্লাহু আকবার, কষ্ট লাগার তো কথা। এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে বসলেন, হে আল্লাহ, এরা আমার ঈমান আর গ্রহণ করতো না, আমার কালেমা গ্রহণ করতো না, ধ্বংস করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পাক বলেন, কাফের একটার আল্লাহ ছাইরো না, শেষ করে দাও। এরা আমার কথা মানবে না আর কালেমা আনবে না, আর এরা থাকলে আমার বাকি 82 জনের ঈমান আমলে অগ্রগতি উন্নতি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বুঝছা শুন না কোনি শেষ করে দিতাম? হ্যাঁ, আপনি শেষ করে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে তোমার যারা 82 জন এবং তোমরা তো হক, ওরা বাতিল, তোমরা বাঁচার দরকার আসেনি যে আমরা কাদবকে এই দরিয়ার মাটি খাওয়াইয়া মারা উচিত। ফেরেশতা তখন কয়, ফেরেশতা তখন মানুষ সূরত, ফেরেশতা তখন কয়, দয়া করে আপনি নিজের হাতে লিখে লিখেন। আল্লাহু আকবার বলবেন না আপনারা? এত ওয়াজ এই পলাশে আশপাশে, বুঝলাম না, আমি নিজে তো সার্ভিসটার মধ্যে আই না। আজকে যেমন কেমন আপনারা নিয়ত করে আছেন যে খালি শুনবেন, কোনো কথা বলবেন না, এই এক গাড়ি আর এক সাথে আওয়াজ কিন্তু উপকার হয় না, কথাবার্তা বলা উচিত। মুহতারাম হাজিরিন, কয় লেখা দেন, তুমি ফেরাউন লিখে দিয়েছে যে গোলাম বা কর্মচারী মনিবের ক্যাশ বাক্স দখল করতে চায় বা নিজেই মনিব হতে চায়, বা কোন গোলাম নিজেই মনিব হতে চায়, কোন বান্দা নিজেই খোদা হতে চায়, তার শাস্তি হইল এই দরিয়ার মাটি খেয়ে তাকে মেরে ফেলা, মাটি খাওয়াইয়া। লিখে দিয়েছে না? শেষ। আল্লাহ। বন্ধুগণ আমার, সুখে থাকলে একটা শব্দ আছে বাংলা প্রবাদ, এটার নাম কি? সুখে থাকলে আর কোন না। আপনারা আসলে সবাই ভুলে যেতেছেন, আস্তে আস্তে বেশি আধুনিক হয়ে যাচ্ছেন না। কত দামি দামি গাড়ি ঢুকছে এই রাস্তা দিয়া, অথচ সারা জীবন হাইটে হাইটে মুক্তখোলা মাদ্রাসায় এসে আব্বার পিছে পিছে। হ্যাঁ, সুনামগঞ্জ থেকে এই পর্যন্ত একটা গাড়ি তো দূরের কথা, এই সুনামগঞ্জ থেকে এই পর্যন্ত একটা হুন্ডাও তখন চোখে পড়ে নাই। মাঝে মধ্যে একটা ঘোড়াওয়ালা শুধু চোখে পড়তো। এখন কত আধুনিক হয়েছেন আপনারা, সব ভুলে গেছেন। এত বললে হবে? সুখে থাকলে বুতে গিলা, কে গিলা? আরো যখন কে গিলা, বুতে গিলা। এখন খোদাই এটা নিশ্চিত হওয়ার পরেই, দরিয়ায় পানি আসার পরেই সে উদ্যোগ নিল, কয় এই মুসারে ধরো। এই মোল্লা তেরেমেরি করছে আমার লইয়া, এই মোল্লার এখন ধর্ম, কারণ দরিয়া যখন পানি আসে আমি যে খোদা এটা তো প্রমাণই গেছি এই লোকদের কাছে। এখন মোল্লার ধর্ম, মোল্লারে আর কি করতে দিব না, বাঁচতে দিব না। দেখ কোথায় আছে মুসা, শেষ করে দিব আল্লাহ, আজকে শেষ করে দেব। আল্লাহ পাক জানাই দিলেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, তোমাকে খতম করে দিবে আজকে।
এই মুহূর্তে তোমার যত উম্মত আছে সবগুলোকে নিয়ে তুমি চলে যাও। এই হযরতে পয়গম্বরের নাম ভুলে গেছে। নদীর ওই পারে, সাগরের ওই পারে অমুক পয়গম্বর আছেন, তার এলাকায় চলে যাও, ওইখানে আমি তোমাকে নিরাপত্তা দেব। ফেরাউন তোমাকে ধ্বংস করে দিবে, তাড়াতাড়ি করে তুমি তোমার দলবল নিয়ে তোমার উম্মত নিয়ে রওনা হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে ৭০,০০০ উম্মত নিয়ে রওনা হয়ে গেলেন ওই নদীর কিনারে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, ওই নদীর কিনারে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখলেন সেখানে কোন রকম কালবাট নাই, ব্রিজ নাই, পারাপারে কোনো ব্যবস্থা নাই, বিশাল দরিয়া, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। বলেন আল্লাহ তুমি তো পাঠাইলা ঠিক, কিন্তু আমি ওই দরিয়া কেমনে পার হব? কোন ধরনের নৌযান নাই, কালবাট নাই, ব্রিজ নাই, ফেরি নাই। আল্লাহ পাক বলেন চিন্তা করো না, নির্দেশ যখন আমি দিয়েছি অবশ্যই তোমার পার হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাম দেখলেন আদৌ কোনো ব্রিজ ছিল না, আদৌ কোনো রাস্তা ছিল না, কিন্তু পানির মধ্যে শূন্য, একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে হয়ে গেল 12টা রাস্তা? তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বলছেন, পানি তুমি কার বান্দা? আপনারা বলেন তো পানি কার বান্দা? ও সুনামগঞ্জের মুসলমান, হয়তো আর 5-7 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ হয়ে যাবে, একটু মেহেরবানি করে উচ্চ আওয়াজে বলেন তো পানির রবকে। খাক বাদ আব আতিশ বন্দা আন, খাক বাদ আব আতিশ বন্দা আন, বামন তু মুর্দা বা হক জিন্দা আন, বামন তু মুর্দা বা হক জিন্দা আন। পানি, আগুন, মাটি, বাতাস, এগুলো কার বান্দা? তাফসীরের কিতাবে আছে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে পানি তুমি কার কথা মানো? পানি বলে আল্লাহ আপনার কথা। আমার কথা যদি মানো, এতদিন ভারী জিনিস তোমার মধ্যে পতিত হলে তুমি দেবে তাকে দেবে দিতে, তাকে ডুবিয়ে দিতে। আজ কিছুক্ষণের জন্য তোমাকে আমি হুকুম করলাম, এই মুসার সঙ্গে ৭০,০০০ লোক চলে যাবে। খবরদার পানি তুমি পাথরের মতো শক্ত হয়ে থাকবে, তুমি পাথরের মতো শক্ত হয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যাবেন। দেখো খবরদার কোন রকম অন্যথা যেন না ঘটে। ঠিকই পানি পাথরের মতো হয়ে গেছে, স্বচ্ছ কাচের পাথর মতো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী উম্মতদেরকে নিয়ে নদী পার হচ্ছেন। মাঝামাঝি যাওয়ার পরে ফেরাউন আইছে নদীর কিনারে, আয়েশা বলতেছে মোল্লা যায় ধরো। নাউজুবিল্লাহ, জোরে কর, ধরো মুসারে ধরো। কিন্তু মুসা আলাইহিস সালাম তো পার হয়ে গেছেন, রাস্তা এখনো আগের মতই আছে। তখন ফেরাউনে কয় এইখানে তো কোনো রাস্তা ছিল না, এখানে কোনো কালভার্ট ছিল না, এই রাস্তাগুলো কিভাবে হলো? আমি দেশের খোদা, অথচ আমি জানি না এখানে 12টা রাস্তা হয়ে আছে। দেখেন কি পরিমাণ পাওয়ারফুল খোদা, হে এলাকার খোদা, হে এলাকায় রাস্তা হয়ে যায় খবরই নাই, এ কত নম্বরের খোদা। কই যা এগুলো পরে দেখবো, আগে ধরো মুসাকে ধরো, চলো সবাই চলো। লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন রওনা দিয়েছে মুসা আলাইহিস সালামকে ধরবে, মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ বললেন, ও পানি তুমি কার বান্দা? পানি বলে আল্লাহ আপনারই তো বান্দা। আমার যদি বান্দা হও তাহলে এতক্ষণ পর্যন্ত জমাট বাঁধা অবস্থায় থাকার কথা ছিল, মেয়াদ শেষ, এখন আগের মতো হইয়া যাও। আল্লাহ আকবার বলবেন না? না, পানি আগের মতো হয়ে গেল। ফেরাউন ডুবতে শুরু করলো, ডুবতে শুরু করলো, ডুবতে শুরু করলো। যেই মাত্র নাক বরাবর পানি ফেরাউনে, তখন ফেরাউনে কয় আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। কি কয়? তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন বাতিলের বাতি, বিপদে পয়রা মানকা চিপায় পয়রা আমার উপর ঈমান আনলে এই ঈমান কোনোভাবেই আমি গ্রহণ করি না। আর জোরে এখন ঠিক না? এই ঈমান গ্রহণ করি
আলেম উলামারে দীর্ঘদিন পর্যন্ত জেল হাজাইয়া কোমরে রশি বাঁধা হাতে হ্যান্ডকাপ পরাইয়া এরপরে অবর্ণনীয় নির্যাতন কইরা এরপরে তুমি বলবা আলেম উলামাকে মহব্বত করি। তোমার এই মহব্বত আমাদের 4 পয়সারও কোনো দরকার না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তোর ঈমান আমার দরকার নাই। ওই সময় ওই ফেরেশতা আইছে, মনে আছে নি? রায় 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 কি রায় দিছিল? যেগুলা মনে করে শেয়ার দখল করে নিজে মনে বলতে চায় এর শাস্তি ছিল এই দরিয়ার মাটি খাওয়াইয়া তারে মারা। হ্যাঁ, তখন ফেরেশতা এসে কয় স্যার এই লেখাটা কার? কইটা আমার। কি কয়? আপনার যখন আপনার রায় তো অন্যরা বুক করবে কেন, আপনি বুক করেন। এই বইলাই দরিয়ার নিচ থেকে পানি এনে মাটি এনে এমন ভাবে মুখিটা ঢুকাইয়া একেবারে কলিজা পর্যন্ত নেন। শেষ দিনে থেকে বিদায় হয়ে গেল। এরপর আল্লাহ বলেন না না না, সব স্বৈরাচারকে এক কায়দায় আমি রাখি না। কোন কোন স্বৈরাচারকে এমন ভাবে ইতিহাস বানায় রাখি কিয়ামত পর্যন্ত যারাই স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করবার ইচ্ছা করে এরা ওই স্বৈরাচারকে দেখলে যেন ঠান্ডা হইয়া যায়। এই জন্য আল্লাহ পাক ফেরাউনকে মমি বানাইলেন। মমি বুদ্ধিটা দিলেন তখনকার লোকদেরকে, আরে মোম বানা, মোমবাতি মমি বানাইয়া মোমবাতির মতো দাঁড় করে রাখছে, এখনো আছে মিশরের জাদুঘরে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর নাকের ছিদ্রটা দেখলেই বোঝা যায় এ কেতনা বড় সুর ছিল। যেরকম ঠিক কিনা? এর নাকের ছিদ্র দেখলেই বোঝা যায় কেতনা বড় সুর ছিল। আর এই বাংলাদেশে কোন কোন দানবের চোখ দেখলে বোঝা যায় কেতনা বড় নমরুদ ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ এই বাতিল শেষ করছেন মুসারে যা। নমরুদের সময় আল্লাহ ইব্রাহিমকে রাখছেন, সব মূর্তি পূজারীদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন এগুলো পারে না, মূর্তি কোনো কিছু দিতে পারে না, তোমরা এগুলো করো না, কিন্তু মানতে রাজি না, এরা মূর্তি পূজা করবে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম এদের মন্দিরে ঢুকলেন, ঢুকিয়া ছোট বড় মিলাইয়া প্রায় 71-72টা মূর্তি ছিল। শক্তির মাথা কুবাইয়া ভাঙ্গিয়া পরে বড়টার গাড়ের মধ্যে কুড়ালটারে ঝুলাই তুই আইসা পড়ছেন। এরা ছিল না ওই দিন মহল্লায়। পরে আইসা যখন দেখে খুদা একটারও সেন্টার ঠিক নাই, তখন কয় এইগুলা কাজ করলো কে? তো শয়তানে কইলো এই ইব্রাহিম ছাড়া কে করবো? ইব্রাহিমরে ধর। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া বলছে তুমি কি কাম করছো? কই বুকার ঘরের বুকারা আমারে জিজ্ঞেস করিস কেন? ওই যার কান্দে এটা ঝুলানো এর যে গেলি তো এও তুই কামটা করছে। তখন এরা কয় আরে মিয়া বুকা তো আমরা না, তুমি বুকা। মূর্তি কি কোনো কথা বলতে পারে? ইব্রাহিম বলেন হ্যাঁ আমি তো এই কথাটাই বুঝাইতে চাইতেছি, আমি তো এই কথাটাই বুঝাইতে চাইতেছি যেটা কথা বলতে পারে না, খাবার দিলে খাইতে পারে না, মশায় খাবার নিয়ে যায়, মাছি খাবারতে মুখ দেয়, সে আটকাতেও পারে না, এমনকি পিছনের বাসটা সরাই দিলে বলে ছুটে ফিরে জায়গা, এটা খোদা হয় কেমনে? আমি তো এই কথাটাই বুঝাইতে চাই, তোমরা বুঝো না কেন? এরপরেও মানলো না, বললো আমাকে খোদা মানো। নমরুদ দেখো আমাকে খোদা মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার খোদা কেমনে মানবো? আচ্ছা কও তো তুমি ঘুমাওনি? কই ঘুমাই, বেশি ঘুমাই না, 6 ঘন্টা। কই তুমি খোদা হইয়া তুমি ঘুমাও, এটা কোন কথা হইলো? তুমি যখন 6 ঘন্টা ঘুমাও, আরে 6 ঘন্টা তো অনেক দূর কাবা, 1 ঘন্টা লাগে যদি ঘুমাও। আর এই সময় সারা দুনিয়ায় তোমার বান্দারা বিপদে পড়ে খালি কয় আল্লাহ নমরুদ বাঁচাও বাঁচাও, তুমি কেমনে বাঁচাই ভাই? তুমি তো ঘুমাও। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব যেটা ঘুমাই এটা খোদা হইতে পারে? এবার বললেন যে তুমি মরবানি। প্রথমে ভাবছে না কইমু মরতাম না, পরে কই যদি আজরাইল একটু ঘুরি আইও, পরে কইলো মরমু তবে দেরি আছে। তখন ইব্রাহিম বললেন যেটা মরে যায় এটা কোনোদিন খোদা হইতে পারে? হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমানো না এবং তিনি চিরঞ্জীব, তোমাকে খোদা মানবো না। লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিছিল। আল্লাহ ল্যাংড়া মশাটা খতম করে দিয়েছে। আর যখন ঠিক কিনা? এরপরে ঈসা আলাইহিস সালামের যুগে তাকে যারা মানলো না, তারা তার বিরুদ্ধে চলে গেল, তার দ্বীন গ্রহণ করবে না এবং অপবাদ দিল যে উনাকে আল্লাহ নাকি জন্ম দিয়েছে, উনার পিতা আল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলকে খতম করে দিলেন আর হযরত ঈসাকে আসমানে উঠাইলেন সম্মান দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না?
এরপরে ঈসা আলাইহিস সালামের পরে আসলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জমানায় বাতিল কিভাবে কেমনে কি ছিল সমসাময়িক আলোচনা আপনারা সব বছরই শুনেন। আজকে এটা বলার সুযোগ নাই, আমার টাইম যে কোন সময় 9:30 হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি অনেক দূরের যাত্রী, এখান থেকে সোজা ঢাকা যেতে হবে, কালকে জুমার সালাত আদায় করতে হবে, ইমামতি করতে হবে, আবার জুমার পরে বাদ এশা বিশাল তাফসীর মসজিদের মধ্যে সেটাও আদায় করতে হবে, এরপরে আবার ব্যাক করতে হবে হবিগঞ্জে, লম্বা টাইম। আজকে আর সেদিকে গেলাম না, তবে শেষমেশ 1 মিনিটে এই কথাই বলে যেতে চাই। মুহতারাম হাজিরিন, বাতিল যখনই যে যুগে এসেছে আল্লাহ হকের মাধ্যমে বাতিলের সমুচিত জবাব দিয়েছেন। বর্তমানে যারা বাতিল পন্থায় ধর্মকর্ম পালন করবে, মুসলমানদের লেবাস পরে, মুসলমানদের টুপি পরে, মুসলমানদের পাগড়ি পরিধান করে ইসলামে যদি কোনো বিভেদ তৈরি করে, তাবলীগের নামে যদি কোনো গুন্ডামি করতে চায়, তাহলে জনগণ কিন্তু এখনো 5ই আগস্টের মতোই তৈরি আছে। আওয়াজ কেউ বলো ঠিক কিনা? অতএব কোন মসজিদে তাবলীগের ফেরকার নামে কোন রকম বেয়াদবি ইমামের সঙ্গে, আলেমদের সঙ্গে, কিংবা কোন রকম বাকবিতণ্ডা ধর্ম নিয়ে কোন বাটপারি চলবে। সব ক্ষেত্রে সোচ্চার থাকতে হবে, এবং সবচেয়ে বড় সোচ্চার থাকার বিষয় হলো কাদিয়ানীদের ব্যাপারে। কাদিয়ানীদের ব্যাপারে, কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এই ফতোয়া আমার একার নয়, এই ফতোয়া দারুল উলুম দেওবন্দের, এই ফতোয়া খানায়ে কাবার যে চেয়ারম্যান, যিনি প্রধান খতিব আব্দুর রহমান আস-সুদাইস, উনারও সেই একই ফতোয়া, মদিনার ইমাম সাহেবের একই ফতোয়া, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলর তারও একই ফতোয়া, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের একই ফতোয়া, কাদিয়ানীরা কাফের। আপনাদের মানতে কোনো বাধা আছে? মানতে কোনো বাধা আছে? যদি বাধা না থাকে, নবীর মহব্বতে এসকার ভালোবাসায় চিত্ত হয়, আমার সাথে কণ্ঠ মিলাবেন, আমি বলবো কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আপনারা শুধু বলবেন কাফের, কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাফের, কাফের। পিছনের লোকেরা এখনো বলতেছেন, আরে ভাই তোমার নবীর চেয়ার দখল করতে চায় কাদিয়ানীর বাচ্চা, তুমি নবীর পক্ষে বলবো না? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাফের, কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, এই স্লোগানের সাথে একমত আছেন তো? থাকবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله. যাদের গলায় কোনো সমস্যা নাই তারা জিকিরটা একটু সশব্দে পড়েন তালিমের উদ্দেশ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনী। মঞ্চে উপবিষ্ট মুহতারাম সভাপতি মণ্ডলী এবং উপস্থিত রয়েছেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অত্র অঞ্চলের গণমানুষের কাছে সুপ্রিয় আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম পলাশী ও দিগর হযরত ও উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা এবং পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি মাত্র রমজানের 2 দিন আগে, রমজানের মাত্র 2 দিন আগে, কোরআন নাজিলের মাস শুরু হওয়ার মাত্র 2 দিন আগে পবিত্র কোরআনুল কারীমের
এই মোবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের ভেতর থেকে সবাই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে যারাই এই মুহূর্তে বসা আছি, ঈমানের তাকাজায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এই কালামটা উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। তিন দিন ব্যাপী এই সম্মেলন পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগ। সংগঠনের নামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? একটা ইউনিয়নের উন্নয়ন, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যের দুই নয়নে ভাসে। এটা মহৎ একটা উদ্যোগ, একটা জাতীয় পর্যায়ের উদ্যোগ। আমি খুবই আনন্দিত, দোয়া করি অন্তর থেকে তাদের প্রত্যেকটা স্কিম পরিকল্পনা আল্লাহ পাক যেন তার গায়বী খাজানা থেকে পুরা করা। মুহতারাম হাজিরিন, আমি একটু আগেও বলছি রমজানের মাত্র বাকি আছে দুদিন, কোরআন নাজিলের মাস শুরু হবে আর দুদিন পরেই। আর এই মুহূর্তে আমাদের এই মাহফিলটা নিতান্তই এটা আল্লাহ পাকের দয়া ছাড়া কিছু না। একটা মাস রমজান আমরা কিভাবে কাটাবো তার একটা রূপরেখা কিন্তু 3 দিনের বয়ানে আপনারা অনেকের কাছ থেকে পেয়েছেন। এই রমজান আসার আগে আজকে যেই দিনটাতে আমরা বসেছি এখানে, ঠিক এরকম শাবানের শেষ দিকে রমজানের 2-3 দিন আগে পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসতেন। বসে পয়গম্বর আলাইহিস সালাম ভাষণ দিতেন রমজানের পবিত্রতা, রমজানের মাহাত্ম্যতা, রমজানের ফজিলত, রমজানে কি কি করণীয়, কি কি বর্জনীয়, রমজান আমাদের জন্য কি নিয়ে আসে, এই সংক্রান্ত একটা নাতি দীর্ঘ বক্তব্য পেশ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে 2-3 মিনিট এই বক্তব্যের সারাংশটা আপনাদেরকে তুলে ধরি আপনাদের সামনে, এরপরে আমি আমার বিষয়বস্তুতে যাচ্ছি। পয়গম্বর আলাইহিস সালাম শাবানের শেষ দিকে সাহাবায়ে কেরামকে জমা করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, قد أظلكم شهر عظيم, তোমাদের উপরে অবশ্যই এক মহান মাস ছায়া ধরেছে। কন্যা সুবহানাল্লাহ। এক মহান মাস তোমাদের উপর ছায়া ধরেছে, অর্থাৎ একটা মহান মাস তোমাদের সামনে আসছে 2-3 পরেই। হুয়া শাহরুম মুবারাক, পয়গম্বর বলেন এটা বড় পবিত্র মাস, বড় বরকতময় মাস। কত বরকত! পয়গম্বর বলেন এত বরকত যে একটা নফলে একটা ফরজের সমান সওয়াব। কথা আপনারা শুনতেছেন নি আমার? একটা নফলে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজে 70টার সমপরিমাণ সওয়াব। পয়গম্বর আলাইহিস সালাম আরো বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক কি বলছেন, এই রমজানে যারা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্যই রাখে আর আমার নিজ হাতেই তাকে পুরস্কার দেব।
বুঝতেছেন নি মুসলমান ভাইরা? আল্লাহ বলেন নামাজের সওয়াব দেওয়ার জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। হজের সওয়াব দেওয়ার জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। দান খয়রাতের সওয়াব দেওয়ার জন্য ফেরেশতাদের দায়িত্ব দেওয়া আছে। ইল্লা সাওম, কেবল রোজা ছাড়া, সিয়াম ছাড়া, কারণ সিয়ামের বদলা প্রতিদান, রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। কারণ এই রমজানের রোজা বান্দা আমার জন্য রাখছে। সুবহানাল্লাহ, এটা আমার জন্যই রেখেছে। কারণ নামাজ যখন আদায় করে লৌকিকতা আসা অসম্ভব না যে আমি নামাজ পড়ছি আমার শ্বশুর দেখতেছে, আমি নামাজ পড়ছি এলাকার মানুষ আমাকে দেখে বলবে বড় নামাজ, যুবকটা বড় ভালো। আমি দান খয়রাত করছি তো মানুষ বলবে আমাকে দাতা, হজ করেছি মানুষ বলবে হাজী। অন্যান্য ইবাদতে এইরকম লৌকিকতা মানুষ দেখুক একটা মনোভাব তৈরি হতেই পারে। ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজার মধ্যে না খাইয়া কেউ মানুষকে দেখাইবার জন্য কষ্ট করতে রাজি না। তো আওয়াজ করে কম না, ঠিক কিনা? খার ঠেকা লাগছে না খাইয়া, কই তো আমি রোজা রাখছি, শুধু মানুষের কইবার লাগি এ না খাইয়া থাকবো, এরকম আজাইরা সময় আছে না কেউ? এজন্য আল্লাহ পাক বলেন রমজানের রোজা বান্দা আমার জন্য রাখে, আমি তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আরো আপনারা খুশি হবেন এই হাদিসের মধ্যেই, এটা হাদিসে কুদসি, এর মধ্যেই riwayat আরেকটা আছে, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক বলেন রমজানের রোজা বান্দা আমার জন্যই রাখে, আর এর প্রতিদান বা পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। আমি আল্লাহ নিজেই তার পুরস্কার। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। এই রমজান সামনে আসতেছে, প্রস্তুতি নিচ্ছি তো আমরা, প্রস্তুতি নিচ্ছি তো আমরা। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হয়েছে, হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। হক আর বাতিলের আবহমান কাল ধরে চলে আসা দ্বন্দ্ব আছে না নাই? বিষয় অনুপাতে আওয়াজ দিতে হবে। এটা বিষয়টাই হইল হক বাতিলের দ্বন্দ্ব। কেমনে শুরু হয়, কোন বাতিল কোন সময় পরাজয় বরণ করেছে, কখন কোন জায়গায় হক বিজয়ী হয়েছে, এরকম একটা আলোচনা যদি আস্তে ধীরে আপনারা জবাব দেন, তাহলে এত স্পিডে এত দূর থেকে আইসা লাভ হইব কি? আমার আওয়াজ দিতে হবে উচ্চ আওয়াজে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা এতগুলো মানুষ, অথচ এখনো মাঠের বাইরে যারা আছে, বাজারে যারা আছে, রেস্টুরেন্টে যারা আছে, বাড়ি ঘরে যারা আছে, এরা অনুভবই করতে পারে নাই আপনারা কি পরিমাণ মানুষ এখানে জমা হয়েছেন। এজন্য এরা ভাবতেছে খালি মাঠে গিয়ে আল্লাহকে একটু পরে আয়, কিন্তু আপনারা যে এতগুলো মানুষ এখানে জমা, এদেরকে তো বোঝানো দরকার। নারায়ে তাকবীর। এটা তো আমি ঠিক মতো বুঝতেছি না, এরা বুঝবো কোন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, তাকবীরেরও কিছু নিয়ম আছে না? না, একটু আগে সুনামগঞ্জ শহরে দেখলাম এক মসজিদে আজান হচ্ছে এশারে। এমন ভাবে তিনি আজান দিচ্ছেন, যিনি আজান দিচ্ছেন বোঝা যায় উনি দুপুরও খান নাই, এর আগের দিন রাতও খান নাই, বেচারা মাজলুম। আসলে সবই ঠিক আছে, পেটে ভাতও ঠিক আছে, কিন্তু আগ্রহ আর যে একটা আন্তরিক যে ভাব ওইটা নাই। ওইটা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। হক বাতিলের দ্বন্দ্ব আবহমান কাল থেকে চলে এসেছে। এই পৃথিবীর প্রথম বাতিল ছিল হযরতে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। প্রথম বাতিল এই পৃথিবী। এরও আগে যদি মূল জায়গা থেকে আসি, একটু পরে বলতেছি। মূলত এই পৃথিবীটাই হক আর বাতিলের
মিলন কেন্দ্র। এখানে যেখানে হক আছে পাশাপাশি বাতিল থাকবে, যেখানে কালো ওইখানে সাদা, যেখানে আলো সেখানে অন্ধকারও পাশাপাশি থাকবে। এটার মিলন মেলা হলো দুনিয়া। কেন? দুনিয়া দারুল ইমতিহান, দারুল ইমতিহান, পরীক্ষার হল হিসাবে আল্লাহ পাক এখানে হক আর বাতিল দুইটা গ্রুপে ছেড়ে দিয়েছেন। কর্মের স্বাধীনতা দিয়ে দুইটা গ্রুপে ছেড়ে দিয়েছেন আর পরিষ্কার বক্তব্য দিয়েছেন, যারা হক পথে থাকবে তাদের জন্য জান্নাত। মুখ ফুটে তো সুবহানাল্লাহ কোন না। সুনামগঞ্জের মুসলমান আপনারা এত ইঙ্গিত দেওয়া লাগে বুঝলাম না। আল্লাহ পাক বলছেন যারা হকের পথে থাকবে তারা জান্নাতি, আর যারা বাতিলের পক্ষে থাকবে তারা জাহান্নাম। বাতিলের পক্ষে যারা থাকবে তারা কি? জাহান্নাম। আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল এই দুনিয়া থেকে বানাইয়া দুইটা গ্রুপ ছেড়ে দিয়েছেন এবং পরিষ্কার বক্তব্য দিয়েছেন, যদি হকের পথে থাকো জান্নাত তোমাদের জন্য নির্ধারিত, আর বাতিলের পক্ষে যদি থাকো জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। জান্নাতে পৌঁছায় দিলেন আদম আলাইহিস সালামকে আর বললেন তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো, আরামে এসে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও। নির্দিষ্ট একটা গাছ ইশারা করে আল্লাহ পাক বললেন ওইটার কাছে যাও না, ওটার ফলও খাও না, তার কাছে যাও। কেন? এর আগেই আল্লাহ পাক আসল যে বাতিল তাকে আল্লাহ আলাদা করে দিয়েছে। আদমকে সৃষ্টির সময় আসল বাতিলকে চিহ্নিত করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে কারা অরিজিনাল বাতিল আল্লাহ পরিচয়টা কিন্তু তখনই দিয়ে রাখছে। এখন আমরা যদি না চিনি এটা আমাদের ব্যর্থতা। আদম আলাইহিস সালামকে বানাইলেন, তাফসীরের কিতাবে আছে গোটা দুনিয়ার যা কিছু আছে, এই বিশাল সূর্য চন্দ্র সবকিছু আল্লাহ শুধু বলছেন কোন হও, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? না বিগত 2 দিন সুবহানাল্লাহ কইয়া শর্ট ফলাই দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলছেন কোন সাথে সাথে হয়ে গেছে। কিন্তু একমাত্র মানুষ, ইল্লাল ইনসান, মানুষ অর্থাৎ আদম আলাইহিস সালামকে কোন বলে আল্লাহ সৃষ্টি করেন নাই, কুদরতের হাত লাগায়া একেবারে পরিকল্পিত ভাবে যেখানে যে অঙ্গ দেওয়া দরকার সেখানে সেই অঙ্গ আল্লাহ পাক সুন্দর করে নিজের উপস্থিতিতে আল্লাহ সেটা ফিটিং করে দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে আমি কোন সৃষ্টিকে এইরকম নিজের তত্ত্বাবধানে এইভাবে উপস্থিত থেকে নিজে কুদরতের হাত লাগিয়ে তৈরি করে নাই, একমাত্র মানুষকে তৈরি করেছি। অতএব এই মানুষ আমার কাছে পছন্দ হয়ে গেছে, আমি এই মানুষকে গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সম্মান দিতে চাই। আমি এই মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিতে চাই। তো কাউকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বলে ঘোষণা দিতে হলে কিছু কর্মসূচি আছে না নাই? কর্মসূচির অংশ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন তার দেহে রূহ ফুঁকে দিলেন, রূহ প্রবেশ করিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম পরিপূর্ণ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করলেন। জবান খুলে প্রথমেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন বলুন তো আপনারা, কি বললেন? আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পূর্ণাঙ্গ মানুষ হয়ে
যখন বসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সৃষ্টিকুলের সবচেয়ে আচানক সৃষ্টি এই মানুষ এই আদমের দিকে তাকায়া আল্লাহ নিজেই খুশি হয়ে গেলেন, নিজেই খুশি হয়ে গেলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার নিজের হাতের তৈরি এই মানুষ তো আসলেই মায়াবী, এই মানুষ তো আসলেই সুন্দর, এই মানুষ তো আসলেই সম্মান পাওয়ার যোগ্য, আমি তাকে গোটা সৃষ্টিকুলের মধ্যে সম্মান দেব, আমি আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দেব। কিন্তু তখন দুইটা জাতি, একটা তো বিলুপ্ত হলো, তার শেষ অংশ ছিল ঠিকই, অস্তিত্ব ছিল, আর একটা জাতি ফেরেশতা। আমি যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাবো, এখন এই মুহূর্তে জিন আর ফেরেশতা দুইটা জাতি আমার সামনে, এদের মাধ্যমে মানুষকে সম্মানিত কইরা আগে এটা প্রমাণ করব যে মানুষ এদের চাইতে উৎকৃষ্ট, এদের চাইতে উত্তম। তো কেমনে করতে হবে? আল্লাহ সাজাইলেন এক পরীক্ষা, সুবহানাল্লাহ বলেন না, ইন্টারভিউ। কি সাজাইলেন? ইন্টারভিউ। কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠান যখন হবে এর আগে ইন্টারভিউতে কি কি প্রশ্ন হবে সব আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আউট করে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? পলাশ মাঠে আপনারা বয়ান শুনতেছেন আজকে, আমার কেমন কেমন জানি লাগছে। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? সব প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আগেই সব আউট করে দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবে আছে, কেউ না চাটু দিত একটা ছেলেবেলা কেউ না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে যত জিনিস দুনিয়াতে থাকবে সব কিছুর নমুনা আদম আলাইহিস সালামের সামনে নিয়ে আল্লাহ পাক উস্তাদ, মক্তবের উস্তাদ, নুরানি বিভাগের উস্তাদ, স্কুলের 1-2 শিক্ষক যেরকম বাচ্চাদেরকে হাতে কলমে শেখায় দেয়, এটা আপেল, এটা আঙ্গুর, এটা বেদানা, এটা কলম, এটা কাঁঠাল, এটা আম, এটা পাতিল, এটা লাঙ্গল, এটা জোয়া শিখায় দেয়। এইভাবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব কিছুর নাম শিখাই দিলেন। সুবহানাল্লাহ। শিখাইয়া গিয়া ভালো করে মজবুত কইরা পরে ফেরেশতাদেরকে ডাকছেন। ডাকার কারণ হলো এর আগে প্রথমেই আদমকে সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আমি এরকম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে, আদমকে সৃষ্টির আগে ফেরেশতাদের সঙ্গে বসছিলেন, আমি আমার জমিনে খলিফা পাঠাতে চাই মানুষকে। মানুষ তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল আল্লাহ আপনি কাদের কথা বলছেন? যারা খুন খারাপি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এদেরকে আপনি দুনিয়াতে আপনার খলিফা বানায় পাঠাবেন, দরকারটা কি? আমরাই তো আছি, আমরা পবিত্র জাতি, আমরা কখনো গুনাহ করতে জানি না। ونحن نسبح بحمدك ونقدس لك। আমরাই তো যথেষ্ট আপনার প্রশংসা, গুণকীর্তন, আপনার গুণগান গাইতে আমরাই তো যথেষ্ট। এদেরকে কেন সৃষ্টি করবেন? এরা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ভাইয়ে ভাইয়ে মাথা ফাটিয়ে ফেলবে, বাবা ছেলের মধ্যে গরমিল হয়ে যাবে, বাজারে একই জাতির মানুষ তার বড় লাঠি নিয়ে টানাটানি হবে। আওয়াজ করে বলেন ঠিক না? কি দরকার এদেরকে সৃষ্টি করার? তখন আল্লাহ বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। কোন
আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, এরা মারামারি করতে পারে, দাঙ্গা হাঙ্গামা করতে পারে, এরা অন্যায় করতে পারে, এরা গুনাহ করতে পারে, কিন্তু এমন জাতি, মানব জাতি এমন জাতি আমি বানাইছি, গুনাহ, ত্রুটি, বিচ্যুতি আরো এই সমস্যাগুলো করার পরে যখন বুঝতে পারবে ভুল হয়েছে, আর চোখের কোণায় এক ফোঁটা পানি আনবে আর তওবা করবে, আমি সাথে সাথে মাফ করে দেব, সাথে সাথে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, তখন ফেরেশতারা নীরব হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসগুলো আবার ফেরেশতাদের সামনে দিয়ে বললেন, তোমরা কও এগুলোর নাম। এরা কয় আমরা জানি না। কন্যা সুবহানাল্লাহ। আসলে জানবে কেমনে? আদমকে তো আল্লাহ নিজে শিখাই দিয়েছেন আগে দিয়ে, ফেরেশতাকে শেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি গেন আবার কেউ দেশের প্রচলিত আইনে কোর্টের রুলস অনুসরণ করে যদি অভিযোগ করেন যে আল্লাহ এই কামটা করলেন কি, এখানে এই অভিযোগ চলবে আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এখন ফেরেশতারা চুপ হয়ে গেল, বলতে পারে না। তখন আল্লাহ পাক বললেন, তাহলে বোঝা গেল আদম শ্রেষ্ঠ, তোমরা আদমের চেয়ে নিচে, তোমাদের চেয়ে উপরে হইল আদম। সুবহানাল্লাহ। তাহলে কি করো? সেজদা দাও। কি করো? সেজদা দাও। ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো ইল্লা ইবলিস। করলো না একজন ভদ্রলোকে, বেটার নাম কি? চিনেন নি আপনারা? দুই একজন দেখছেন নি? পলাশ বাজার ইল্লা ইবলিস, ইবলিসে সেজদা করলো না। আল্লাহ বলেন সেজদা করিস না কেন? এই বাবা ইবলিস, তুই ছিলে জিন জাতির অন্তর্ভুক্ত, ইবাদত বন্দেগী করছস আমার অনেক, আমার আনন্দ লাগছে, ভালো লাগছে, তোরে দিয়া দিছি ফেরেশতাদের সঙ্গে বসবাস করবার লাগি, তাও জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কর না। এখন তুই সেজদা করলি না কেন? তখন ওই প্রথম বাতিল এলো মেইন। এরপর থেকে যা আসবে একবারে হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, এরপরে কাদিয়ানি, এখন আরো যত ফিতনা গুলো আছে এই সবগুলো হইলো ওইটার নেতৃত্বে চলে আগে। এই যেটা নেতৃত্বে চলে এটার নাম কি? আরো জোরে যদি আসতে কোন তাহলে বুঝমু ইবলিসের পরে একটা বড় চিন্তা করে না ওই সম্পদটা তার জন্য বৈধ না অবৈধ। ও সুনামগঞ্জের মুসলমান, গলাটা ছাইরা কোন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? রক্ত কি ঠান্ডা হয়ে গেল নাকি মাসে? মুহতারাম হাজিরিন, এটাই কিন্তু ছিল কাবিলের নীতি। আল্লাহ হারাম করেছেন একসঙ্গে জন্ম নেওয়াদের মধ্যে বিয়ে হবে না, কিন্তু সে মানতে রাজি না, কয় না আমার সুন্দর লাগছে আমি বিয়ে করবই। এই যুগে যদি কোনো ভাই তার বোনকে বিয়ের জন্য পাগল হয়ে যায়, আপনারা কোন চোখে দেখবেন? ভালো চোখে দেখবেন না কইবেন যার যার নাগরিক অধিকার আছে? নাউজুবিল্লাহ। এখন কাবিলা করবে, মানতে রাজি না। লম্বা ইতিহাস, এমনকি আল্লাহ কত ব্যবস্থা করে দিয়েছিলেন কুরবানির ক্ষেত্রে হাবিল একটা কবুল হইছে, মানে হাবিল মেয়ে বিয়ে করবে, এটা আল্লাহ আসমান থেকে ডিক্লেয়ার দিয়ে দিলেন। কিন্তু কাবিল এত বড় বাতিলের রূপ নিল, সে আল্লাহর বিধানটা পর্যন্ত অমান্য করে হাবিলকে হত্যা করল। আল্লাহর বিধানটাকে অমান্য করে হাবিলকে হত্যা করলো। ১৫০০ বছর পরে এসে যারা উলামায়ে হক্কানি, রব্বানি, দেওবন্দি এই সমস্ত আলেম উলামাদেরকে খতম করার প্ল্যান নেই, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়া সত্ত্বেও, নায়েবে নবী হওয়া সত্ত্বেও আলেম উলামার মান, ইজ্জত, সম্মানকে একেবারে ধ্বংস করার জন্য পায়তারা যারা করে, হত্যা করার জন্য যারা নীল নকশা তৈরি করে, এরা আর কাবিলের মধ্যে কোনো পার্থক্য না। একটু উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? তো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই,
আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন কে? মেহেরবানি করে মালিকের নামটা নিতে একটুও বখিলি করবেন না, উচ্চ আওয়াজে বলেন আলেম ওলামাদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন এদের সম্মান ভুলুণ্ঠিত করা কোনোভাবে সম্ভব না। আল্লাহ নিজেই কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন মানব জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। এটা কোরআনের আয়াত, কিন্তু আমি বানাই আরবি সেন্টেন্স বলছি না, এটা কোরআনের আয়াত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তা আল্লাহর কথা, কোন মন্ত্রী মিনিস্টার নয়, কোন মহাজন জমিদার নয়, কোন রাজনীতিবিদ নয়, একমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তা আল্লাহর স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিকে দাফন করার শক্তি বাংলাদেশে কারো না, ঠিক কিনা? যতই চেষ্টা করা হোক উলামায়ে কেরামের এই সম্মানকে কোনো ভুলুণ্ঠিত করা যাবে। মুহতারাম হাজিরিন, যুগে যুগে বাতিল এসেছে, সাথে সাথে আল্লাহ পাক হককে বাতিলের মোকাবেলা করার জন্য স্ট্রং করে দিয়েছেন। হক সব ক্ষেত্রেই একেবারে সর্বোচ্চ শক্তি হাতে নিয়ে কালেমার পতাকা ঝান্ডা হাতে নিয়ে হকের সেই বিপ্লব ঘটিয়েছেন। আগামী ভবিষ্যতে যদি আপনাদেরকে আহ্বান করা হয় এই হকের পক্ষ থেকে সংগ্রাম চালিয়ে যাবার, থাকবেন তো সাথে? আওয়াজটা কেমন জানি খুব ছোট করে ফেললেন, থাকবেন তো সাথে? তো হাবিলকে হত্যা করে ফেলল কাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী বাতিল হিসেবে কাবিলের নামটা উঠে গেল মানব ইতিহাসে। আল্লাহু আকবার কাবীরা। সময় যেহেতু কম, একটু একটু করে তাস দিচ্ছি, কারণ বাতিল তো সিরিয়াল অনেক বড়, অনেক লম্বা, সবটির ব্যাপারে দু এক কথা বলা দরকার। এরপরে যুগের পরিক্রমায় নূহ পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত লম্বা একটা যুগ গেল। তো নূহ আলাইহিস সালাম হক হিসাবে আল্লাহ পাকের পয়গম্বর, তিনি যখন দায়িত্ব পালন করা শুরু করলেন, বাতিল হয়ে দাঁড়াইলো তার গোষ্ঠীর প্রায় সবাই। কি আচানক ব্যাপার, ৯৫০টা বছর দিনের দাওয়াত দিয়েছেন, এরপরেও মাত্র তারা ৮২ জন, নারী আর পুরুষ মিলে ৮২ জন ধর্ম গ্রহণ করলো, ঈমান আনলো। বাকি সমস্ত মানুষ নূহ পয়গম্বরের বিরুদ্ধে লেগে শুনলে আশ্চর্য হবে, নিজের ছেলে, জন্মদাতার ছেলে, মানে জন্ম নেওয়া ছেলে কেনান, সেও বাবার বিরুদ্ধে চলে গেল। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। আরে উনার তো মারতে মারতে বেহুশ করে নূহ পয়গম্বরের জীবনীতে পড়েছি কোরআনের তাফসীরে সূরা নূহের মধ্যে, উনাকে মারতে মারতে আঘাত করতে করতে ওই বাতিলেরা উনার সময়ের যে বেয়াদবরা রাস্তা থেকে ফেলে দিত। রাস্তার পাশে যে ঝিলগুলো থাকে, বিল খাল থাকে, এগুলোর মধ্যে ফেলে দিত। তো পানির মধ্যে উনাকে ফেলে দিত। পরে উনি যখন দীর্ঘক্ষণ পানিতে থাকার পর আবার সঞ্জীবনী ফিরে পেতেন, আবার উনার রূহটা ফিরে আসতো, বলতো উনার হুশ ফিরে আসতো। হুশ ফিরে এসে একটু সুস্থ হয়ে আবার লাঠিতে ভর করে কদম কদম হেঁটে হেঁটে মহল্লায় গিয়ে গিয়ে আবার বলতেন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহতারাম হাজিরিন, এইভাবে মারতো আর আঘাত করতো। একদিনের ঘটনা,